কি ভালো না যে আমার বৌদি ভাইয়ের ব্যাপারে একটু দোষ খুঁজে পেয়েছ আর কি পাওনি, সাথে সাথে তুমি আমার বৌদি ভাইয়ের নামে মাকে নালিশ করা শুরু করে দিলে। না না, ওরা তো ঠিকই বলেছে, আমাদের অন্তত জানিয়ে যাওয়া উচিত ছিল। বাবা, কোনো লাভ নেই কিন্তু যাবার জন্য অপেক্ষা করে। হ্যাঁ মানে ও তো এখন ফিরবে না, ও তো নেই। আর আমার তিন্নি তান্নাটাও কতক্ষণ ধরে অপেক্ষা করে করে লাস্টে ফ্রেন্ডসদের সাথে চলে গেল ন্যাড়াপোড়া করতে। মিটি, তুমিও যাও, ঘরে যাও, তোমার ছোট মামি এখন আর ফিরছে না। হ্যাঁ। কেন মেজ বৌমা, ওদের ফিরতে দেরি হবে কেন? এমা মা, তুমি জানো না জবা আর আমাদের পরম তো ওরা দুজন তো এই ফিল্ম দেখে একেবারে ডিনার সেরে ফিরবে। কই, ওরা বেরোবার সময় পরমতমে কিছু বলেনি যে ওরা বাইরে খেয়ে আসবে, ফিরতে দেরি হবে? কি করে জানাবে মা? জবা তো এখন ধরাকে সরা জ্ঞান করেছে, আর মিসেস কলকাতা হওয়ার পর থেকে তো মাটিতে পাই পড়ছে না। ওর কি আর খেয়াল আছে যে বাড়ির বড়দের জানাতে হয় কখন বাড়ি ফিরছে না ফিরছে? তুমি আর আশা করো না। বাহ, কি ভালো না যে আমার বৌদি ভাইয়ের ব্যাপারে একটু দোষ খুঁজে পেয়েছ আর কি পাওনি, সাথে সাথে তুমি আমার বৌদি ভাইয়ের নামে মাকে নালিশ করা শুরু করে দিলে। না না, ওরা তো ঠিকই বলেছে, আমাদের অন্তত জানিয়ে যাওয়া উচিত ছিল। না মা, ছোটদা ভাইরা বৌদি ভাইয়ের পরীক্ষা শেষ হওয়ার পরপরই আমাকে ফোন করেছিল, আর আমি তোমাদেরকে ডাকিনি, তুমি আর বাবা তখন রেস্ট নিচ্ছিলে। তাই ওরা আমাকে ফোন করে বললো ওরা সিনেমা দেখতে যাচ্ছে, আর আমি ওদেরকে নিজে থেকে বলেছি তোরা ডিনার করে তারপরে বাড়িতে আয়। আর তাছাড়া মেজো বৌদি, তুমি তো তখন ছিলে, তুমি তো আমার কথা শুনছিলে, কি শোনোনি? হ্যাঁ শুনেছিলাম তখন আমি, লেকিন দেখো এটুকু তো মানবে টিয়া, জবাব মাথা থেকে বেরিয়ে গেছে একেবারে ওই ন্যাড়াপোড়ার কথাটা, হ্যাঁ না? আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বড় হরি বল। ওই তো ওরা চলে এসেছে। উফ, এরা বারবার সেম সাইডে গোল খাবে, তবু এদের শিক্ষা হবে না। কি রে জবা, পরম তোমরা এত তাড়াতাড়ি চলে এলে কি করে? মানে তোমাদের তো খেয়ে ফেরার কথা ছিল না ডিনার করে? কাল তো দোল মেজো বৌদি, আর আজকে ন্যাড়া পোড়া হবে। আমি তো প্রত্যেক বছর বাচ্চাদেরকে নিয়ে ন্যাড়া পোড়াই, আর এবছর তো ছোটদাবাবুও রয়েছেন। আমি খুব সুন্দর করে, খুব বড় করে এবছর ন্যাড়া পোড়াবো। আচ্ছা, বাচ্চারা সবাই কোথায়?